হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার রান্না করতে চলে এলাম। তো আজকে দেখো মোচা নিয়েছি, মোচা কেটে সেদ্ধ করে নিয়েছি। দেখো ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। আজকে আমি মোচাটা রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এইভাবে মোচা করলে একদম সুন্দর খেতে লাগে। একটু পোলাওয়ের মতো করব। মোচা যারা খায় না তারাও এভাবে করলে খেয়ে নেবে। আর এখন মোচা খাওয়াটা ভালো, আমাদের তো খুব আমরা খুব ভালোবাসি মোচা, অনেকেই ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। তো চলো আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, তেজপাতা। প্রথমে আমি আলুটাকে, আর এখানে জিরে নিয়েছি, বেশ কিছুটা জিরে নিয়েছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু মশলা করে নেব। এখানে নিয়ে নেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো। আমি কোনো লবণ হলুদ আগে দিইনি, প্রথম আমি লবণটা দিচ্ছি। তো এখন আমি এটাকে জলে গুলে নেব। জলে ভিজিয়ে রাখলে গোটা মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর পুড়ে যায় না। তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু টমেটো। এখানে একটু টমেটো ভেজে নিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো, দিয়ে একটু এর সঙ্গে ভাজা ভাজা করে নেবো। আজকে একটু অন্যরকম করে করবো, চালটাকে আগে ভেজে নিলাম না, এটা এখন মশলার সঙ্গে ভেজে নেব। মশলার সঙ্গে চালটা ভেজে নিলাম। এখন আমি মোচাটা দিয়ে দেবো, মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মোচার খেতে ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, মোচাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 বাটি ছোলা সেদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো সেদ্ধ করা আছে, একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো একটু জল। একটু ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এভাবে মোচা খেতে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দেবো এতে জল, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখানে 1 বাটি মতো জল দিয়ে দেবো। চালটা মোচাটা একটু সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিতে হবে। বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে হবে, খেতে ভীষণ ভালো লাগে। এখন এখানে একটু পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগবে, পোলাও পোলাও লাগবে খেতে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে মিষ্টি দিতে হবে, নাহলে চালটা সেদ্ধ হবে না। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমি মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রাখলে খেতে ভালো লাগে। আবার একটু নেড়ে চেড়ে এটা একটু ঢাকা দিয়ে, চিনি দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপরে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো এইভাবে মোচা ঘন্ট খেতে একদম পোলাওর মতো লাগে, খুব ভালো লাগে খেতে। তো একটু ঢাকা দিয়ে দেবো,
কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সিমে। তারপরে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে, একদম হিটটা কমিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলা স্বাদে গন্ধে অতুলনীয়। এখানে আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটা ছড়িয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 চামচ ঘি। এই ঘি গরম মশলা না দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না, অবশ্যই ঘি গরম মশলা দিতে হবে। এখন এভাবে ভালো করে নেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই ঘি গরম মশলা দেওয়ার পরে যে কোনো খাবার মানে রান্না একটু ঢাকা না দিয়ে রাখলে, ঢাকা দিয়ে রাখতে হবে। এই পোলাও হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে, এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি উঠিয়ে নিলাম সব। এগুলো সব উঠিয়ে নিলাম। এখন এটা গরম গরম পরিবেশন করতে হবে। তো আমার মোচা ঘন্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক কমেন্টের আশায় বসে থাকি। আমি সব কমেন্টের রিপ্লাইগুলো দিই। আর বেল বাটনটা একটু প্রেস করে দিও, যাতে তোমরা নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও, সবার প্রথমে পেয়ে যাও। তো আমার হয়ে গেছে মোচা ঘন্ট। ছোলার গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট করে নিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একবার বানিয়ে ফেলো এভাবে মোচা ঘন্ট। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।